আল্লাহ তাআলা বললেন, ও ঈমানদার, তুমি যে আমি আল্লাহরে ভয় করবা। মুফাসসিরিনে কেরাম বলেন, যদি দুনিয়ার কোন মানুষের দিলের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, শ্রোতাদের মধ্যে যদি বক্তার ভয় থাকে, ছাত্রের মধ্যে যদি উস্তাদের ভয় থাকে, ওই ছাত্রের দ্বারা উস্তাদের সামনে কোনো অপরাধ সংঘটিত হবে না। সাধারণ জনগণের ভয় যদি থাকে, দিলের মধ্যে পুলিশের ভয়, পুলিশের সামনে সাধারণ জনগণ কোনো অপরাধ করবে না, অন্যায় করবে না, অপরাধ করবে না। ঠিক তদ্রূপ ভাবে আল্লাহ বললেন, বান্দা তোমরাও আমি আল্লাহরে ভয় করো। মুফাসসিরিনে কেরাম বলেন, যদি মানুষের দিলের মধ্যে আল্লাহর ভয় চলে আসে, এই বান্দার দ্বারা মিথ্যা কথা বলা সম্ভব না, ঠিক কিনা? এই বান্দার দ্বারা বেপরদা চলা সম্ভব না। এই বান্দার দ্বারা নামাজ বাদ দেওয়া সম্ভব না। এই বান্দার দ্বারা রোজা বাদ দেওয়া সম্ভব হবে না। কারণ রোজা রাখার আদেশ করেছেন কে? আর জোরে বলেন কে? আল্লাহর আদেশ যদি অমান্য করার ভয় দিলের মধ্যে থাকে, তাইলেই তো বান্দা চিন্তা করবে, আমি যদি রোজা বাদ দিই, রোজা না রাখার কারণে যে শাস্তি আমার প্রয়োজন দেওয়ার, ওই শাস্তি আমার মালিকে দিবে, অতএব আমি মালিকের শাস্তি গ্রহণ করতে পারবো না, আমি রোজা বাদ দেব না, রোজা রাইখা পালাইব। যদি মানুষের দিলের মধ্যে আল্লাহর ভয় চলে আসে গো, ওই বান্দা নামাজ বাদ দিবে না। কারণ আল্লাহ বলছেন, যদি কোনো বান্দা, পয়গম্বর হাদিস শরীফের মধ্যে বলেছেন, নবী জানায় দিয়েছে, যদি কোনো বান্দা এক ওয়াক্ত নামাজকে আরেক ওয়াক্ত নিয়ে আইসা পড়ে, তারে আল্লাহ তাআলা বেশি না 80 হুকবা আগুনে জ্বালাইব। নাউজুবিল্লাহ। অনেকে 80 হুকবা একটা হিসাব করে 2,88,00,000 বছর, কিন্তু সঠিক হিসাব এটা জানেন কি? 80 হুকবা 80 বছর হইতে পারে, 80 হুকবা 2,88,00,000 বছর হইতে পারে, 80 হুকবা আবার তার চাইতে, কথা কয় না কেন? হাদিসে স্পষ্ট ডাইরেক্ট 2,88,00,000 বছর এমন লেখা নাই। মুফাসসিরিনে কেরাম যারা আছেন, মুহাদ্দিস যারা আছেন, যারা হাদিস মুতালা করেন, তারা বিষয়টা তরজমাটা দেখবেন। ভাইরা আমার, তাইলে দিলের মধ্যে যখন আল্লাহর ভয় চলে আসবে, ওই বান্দা নামাজ বাদ দিবে না। কারণ আল্লাহ তাআলার আযাবের ভয়। ও মুসলমান, আমার যুবক ভাই, তোমার দিলের মধ্যে আমার মালিকের ভয় নাই, এই জন্য তুমি মনে যেভাবে চাই ওইভাবেই চলতেছো। আরে যুবক, তোমার দিলের মধ্যে যদি আমার মালিকের ভয় থাকতো, তুমি চিন্তা করতে, গভীর রাত, দুনিয়ার কেউ দেখে না, আল্লাহ তাআলা একজন দেখেনি। জোরে কয় না? দুনিয়ার মানুষ যখন ঘুমায়, আমার আল্লাহ ঘুমায়নি। দুনিয়ার মানুষ যখন খানায় ব্যস্ত, আমার আল্লাহ খানায় ব্যস্ত হন নাকি? দুনিয়ার মানুষ রং তামাশায় ব্যস্ত, আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ রহমতের নজর বান্দার দিকে ফালায় রাখি। কন্যা সুবহানাল্লাহ। কোন বান্দা আমি আল্লাহরে ডাক দিবে, আর আমি আল্লাহ রহমতের চাদর লইয়া বান্দার দিকে আগাবো। ও বান্দা, আমি আল্লাহরে কেন ডাক দিছো? বান্দা, তোর কিসের সমস্যা? আমি আল্লাহরে বল, আমি আল্লাহ তোর সকল সমস্যা সমাধান করে দিব। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। मैं मोमिन सोए मोमिन मिशावज, मैं
দিলে কাফের সুয়ে কাফের মিশাওয়াত। তাহলে আল্লাহর ভয় দিলে ঢুকাইলে লাভ আছে? জোরে কয় না। আল্লাহর ভয় দিলে ঢুকানো দরকার আসেনি? আল্লাহর ভয় বান্দার দিলে নাই, এই জন্যই তো বেটা জমিনে গিয়ে আরেকজনের লাইল কাটে, ঠিক কিনা? আল্লাহর ভয় বান্দার দিলে নাই, এই জন্য বেটা ওজনে কম দেয়। আল্লাহর ভয় বান্দার দিলে নাই, এই জন্য বান্দা 1 নম্বর মাল 2 নম্বর মালের 1 নম্বর মাল কইয়া চালায়া দেয়, ঠিক কিনা? আল্লাহর ভয় আমাদের মা বোনদের দিলে নাই, এই জন্য বেপরদা চলাফেরা করে। আল্লাহর ভয় দিলে নাই, বান্দা মনে যা চাই তাই করে। আল্লাহর ভয় বান্দা করতে করতে, ও যুবক, তুমিও যুবক, আমি যার কথা বলবো সেও তো যুবক, তুমিও যুবক, স্বাধীনভাবে চলাফেরা করো। আমি যার ঘটনা এখন তোমাদের সামনে বর্ণনা করব, সেও যুবক, সেও চলাফেরা করতো। তুমি যুবক মোবাইল দিয়া মনে যা চাই তা করো, তোমার মসজিদে যাবার খবর নাই, সময় নাই, নামাজের খবর নাই। যুবক, তোমার দিলের মধ্যে কি সামান্য তোমার আল্লাহর ভয় ঢুকে না? যুবক, তুমি ডাইনে এবং বামে তাকাইয়া দেখো না, কত যুবকের দৈনন্দিনের মরণের খবর পাওয়া যায়, আছে না? এরে ভাই, উজবেকিস্তান কি যেন নাম, মাত্র কয়েক ঘন্টা আগে এক বিশাল বড় বিমান বিধ্বস্ত হয়েছে, দুর্ঘটনায় পতিত হয়েছে, বিমান ক্রাশ হয়েছে, ধ্বংস হয়ে গেছে। 181 জন আরোহীর মধ্যে 179 জন আরোহীর কোনো খবর নাই, পুরে ছাই হয়ে গেছে। তারা যারা মুসলিম অনেকেই শুনেছি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, অনেকে কালিমা পড়তেছে। লাশ বার্তা মার কাছে মেয়ে মোবাইল করে জানায়, সন্তানের কাছে বাবা মোবাইল করে জানায়, বাবা সন্তানের কাছে মোবাইল করে জানায়, ও বাবা আমাদের বিমানে এমন পাখার মধ্যে পাখি লেগে আছে গো বাবা, অল্প কিছুক্ষণের মধ্যে বিমান ল্যান্ডিং করবে, মনে হয় না বাঁচতে পারবো, দোয়া কইরেন, ক্ষমা চাই। মুহূর্তের মধ্যে আগুনে পুড়ে ছাই। 2 দিন আগে আরেক জায়গার ঘটনা, নিজে 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 বিমান উপর থেকে পড়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। আমার যুবক ভাই, এই কথাটাই বুঝাইতে চাই, আমি আর আপনি যেই ক্ষমতা, আমি আর আপনি যেই পাওয়ার, আমি আর আপনি যেই টাকার বাহাদুরি, আমি আর আপনি যেই ফিকির আর চিন্তা নিয়ে ঘুরি, আহা লম্বা হায়াত পাবো, লম্বা সময় দুনিয়ায় বাঁচবো, জোরে আওয়াজ দিয়ে বলবেন হায়াতের কোনো গ্যারান্টি আছে নাকি? 1 সেকেন্ডের কোনো গ্যারান্টি আছে নাকি? 1 মিনিটের কোনো গ্যারান্টি আছে নাকি? মুসলমান না, 1 সেকেন্ডের কোনো আশা নাই, 1 মিনিটের কোনো ভরসা নাই। কোন ক্ষমতা লইয়া, কোন জীবন লইয়া বাহাদুরি করো? তোমার জীবনে যদি আল্লাহর ভয় না থাকে, তোমার জীবনে যদি নামাজ না থাকে, তোমার জীবনে যদি রাসূলের সুন্নতের মহব্বত না থাকে, তোমার জীবনে যদি রাসূলের আদর্শ না থাকে, তোমার জীবন যদি হয় উলাইকা কাল আনআমের মতো, তাইলে আমি বলবো তোমার জীবন থেকে একটা কুকুরের জীবন বড় ভালো, ঠিক কি না? কারণ কুকুর আল্লাহর নিয়ামত খায়া আল্লাহর সাথে নাফরমানি করে। আপনি একটা কুকুরে 2 দিন খানা দেন, আপনার বাড়ি ছাড়বে না, রাত জেগে আপনার বাড়ির পাহারা দেন করবে, আছে না? দেখেন না, এমন একটা রুটি খাওয়াইছেন, আপনার পিছনে পিছনে ঘুরবে। তাইলে কুকুরে আপনি একবেলার রুটি খাওয়ানোর কারণে কুকুর যদি আপনার এত কৃতজ্ঞতা জ্ঞাপন করে, আপনাকে আমাকে আল্লাহ তাআলা গভীর রাত থেকে ঘুম থেকে জাগ্রত হওয়ার পর থেকে এমন কোন নিয়ামত নাই যে ওই নিয়ামত দ্বারা আল্লাহ আমাদেরকে তৃপ্তি করেন নাই।
এই জন্য আল্লাহ বলেন ফাবি আইয়ি আলা রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহ বলেন রে গোলাম, আমি আল্লাহর কোন কোন নিয়ামতগুলি তোমরা অস্বীকার করতে পারবা? ও মুসলমান গো, অর্ধমৃত ছিলাম। অর্ধমৃত মানুষ যখন ঘুমায়া থাকে তাকে অর্ধমৃত বলা হয়। তাদের রূহগুলি আসমানের মধ্যে চলে যায়। আবার যখন বান্দা ঘুম থেকে জাগ্রত হয়ে আল্লাহর আদেশে ফেরেশতারা বান্দার রূহটাকে বান্দার ভিতরে দিয়া দেয়। যাদের আদেশ নাই তাদেরটা আল্লাহর কাছে রেখে দেই, তারই কই মৃত। ঘুম ভাঙলে ইহকাল, না ভাঙলে কথা কয় না। ঘুম ভাঙলে ইহকাল, না ভাঙলে। ঘুমের মধ্যে মানুষ মারা যায় না? হ্যাঁ, প্রবাসে এক যুবকের লাশের খবর পাইলাম, লেখা দেখলাম, ঘুমাই দিছি ডিউটি কইরা 3 দিন পরে বাড়ি যাইব, মারা গেছে। বিয়া করব 3 দিন পরে স্ট্রোক করে মারা গেছে। নোয়াখালীর এক যুবক, বিদেশ, দীর্ঘদিন বিদেশ করার পরে, প্রবাস করার পরে দেশে ফিরবে। তাহলে আপনি আর আমি যে মোবাইল নিয়ে বাহাদুরি করে বুকের জামার বাটন খুলে যে ঘুরি, মনে করি হামসে বড় ডাঙ্গর হে, আমার চেয়ে বড় কে আছে? আল্লাহর ধরা বড় কঠিন। আল্লাহ ধরলে কোনো নেতা খেতা, কোনো পাওয়ারের কোনো বেইল আছে নাকি? জোরে কয় না? আল্লাহ ফেরাউন বেজে ধরছে, আল্লাহ তাআলার বিশাল বড় শক্তি প্রয়োগ করতেইছে। নীল নদের পানি নমরুদ্রে ধরছে, হাতির কাম লাগছে না লেংরা মশাই চলছে? কথা কয় না কেন? আমি আর আপনি তো নাথিং, কিছুই না। ভয় দিলে বেকার। যেইভাবে দুনিয়াতে চলছে, মা বোনদের চলা, যুবকদের চলা, মুরব্বীদের চলা, উলামায়ে কেরামদের চলা, মনে হয় যেন দুনিয়া আমারে সব দিয়া লাইব। কথা কয় না কেন? বাজারে গেলে মা বোনদের অবস্থা বেহায়াপূর্ণ হয়ে গেছে। আরে মৃত্যুর কথা স্মরণই নেই। কথা কয় না? মরণের পরে যে কিছু হিসাব নিকাশ হইব, এই চিন্তা মা বোনদের নাই, যুবকের এই চিন্তাই নাই। পরকাল যে একটা আছে, চাল চলন দেখলে মনে হয় আর কি। কথা কয় না কিন্তু? এক বুড়া বেড়া মাদ্রাসায় ক্লাসের মধ্যে একটা ঘটনা পড়ছি, কিতাবের মধ্যে ঘটনা আছে। হুজুর আয়েশা ছাত্রদেরকে বলতেছে, ও ছাত্ররা শুনছনি? কই কি? কই আজরাইল তো মারা গেছে। ছাত্রকে ইন্না লিল্লাহ, আজরাইল মারা গেছে। কোন কোন ছাত্র আবার খুশি হয়েছে, আজরাইল মরলে আর আমরা জান কবজ করি নাকি। তাদের খুশি আর বেজারের অবস্থা দেখে উস্তাদ কইতেছে, রাখো, আপনার লোকে মজা করছে। কই উস্তাদ কেমনে? কত আজরাইল মরছে না কি হইছে? ও বাড়ি থেকে রওনা হইছি, তোমাদের মাদ্রাসায় তোমাদেরকে ক্লাস করাবো। এমন সময় বিজলা নদীর কিনারার মধ্যে এক বেড়ায় 350 বছরের লেগে জমি ভাড়া নিছে। এবেড়ার বয়স 100-এর উপরে। এবেড়ার বয়স কিসের উপরে? 100 বছর বয়সের পরে যদি আপনারা কিস্তি কি কইট না মিটাই মনের হাওরের মধ্যে যদি বেড়া 300 বছরের লেগে জমি ভাড়া নেয়, তাহলে আপনারা বেড়ারে দেখে কি কোন লাগে? তো আমাদের অবস্থাটা হইছে এমন আর কি। চাল চলনে মনে হয় আজরাইল বলতে কেউ কি একজন আছে, পরকাল বলতে কি কিছু আছে, এমনটা বোঝা যায় না। ঠিক কিনা করে? অথচ আপনি আমি মরণ থেকে গাফেল হলে কি হবে? মরণ কিন্তু আপনাকে আমাকে খুঁজে বেড়ায়। নদী পথে নৌকা চালাও ওরে মাঝি ভাই, বেলা ডোবার আগে বাইরে উপার হতে চাই। ডুবে গেলে বেলারে আর তো ওঠে না, ভেঙ্গে গেলে মেলারে আর তো জমে না। মরণ থেকে যতই পালাও,
মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লহিবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে পালাও সেথাই লাগিয়ে সিঁড়ি। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। সুবহানাল্লাহ বলেন। আপনি আমি মরণ থেকে গাফেল হলে কি হবে? মরণ কিন্তু ঠিকই আমাদেরকে ধরবে রে ভাই। গত কয়েকদিন আমার আত্মীয় স্বজনের মধ্যে দু একজনের যৌবন কালের মৃত্যু, আমার দিলে বড় ঢোর ভয় সৃষ্টি হয়ে গেছে অ্যাডভান্স। এমনিতে একটু কাশি মনে হয় যেন শ্বাস প্রশ্বাস একটু কষ্ট হচ্ছে। শুনলাম একজন আমার চাচাতো ভাই নাকি মারা গেছে এমনই ভাবে শ্বাসকষ্ট নিয়া, আরেকজন মারা গেছে এমনই আত্মীয়র মধ্যে এমন শ্বাসকষ্ট নিয়া। মনের মধ্যে বড় ডর লাগে, ভয় লাগে, না জানি আজরাইল আমার ঘরের দরজায় চলে আসে। আসতে পারে কি জোরে বলেন? পারে না। আপনি ডান দিকে তাকান, বাম দিকে তাকায়া দেখুন গো আমার যুবক ভাই, আহারে কত মানুষ চলতে ফিরতে শিমুলতলার চার দোকানে কত আড্ডা, কত গল্প হইছে। কিন্তু আজকে আমি দুনিয়ায় আছি, আমার লোকের বন্ধু ডান পাশের লোকটা দুনিয়ায় নাই। কথা কয় না কেন? আমি দুনিয়ায় আছি, যেই লোকটা আমার চাইতে জোয়ান ওই লোকটাও নাই। আমি যার জানাজা পড়লাম ওই লোকটা নাই। এমন তো হতে পারে আমার জানাজা কোনো একদিন অন্য লোকেরা পড়তে পারে। এই জন্য সাবধান ভাই মুসাফির, গাটুরি বাইদা আপন দেশে রওনা হও। এই দুনিয়া কিন্তু সঠিক থাকার জায়গা না। আল্লাহর ভয় দিলে নিয়ে সামনে আগাও, দুনিয়া এবং আখিরাতে শান্তি পাওয়া যাইবা। আমার যুবক হাফেজ ইবনে আসাকির রহমাতুল্লাহি আলাইহি তিনি ঘটনা উল্লেখ করে আব্দুল্লাহ বিন জামে রহমাতুল্লাহি আলাইহি থেকে ঘটনা উল্লেখ করেন। তিনি বলেন আমাদের ঘরের এক যুবক সন্তান বড় নামাজি ছিল, দিনদার, মুত্তাকি, আল্লাহওয়ালা, পরহেজগার। ওই আল্লাহওয়ালা পরহেজগার যুবক নামাজি সমাজে আছে না নাই? আরো জোরে কয় না? অনেক জায়গায় গেলে দেখি অনেক যুবক হাত লাগায়া মুসাফা করে, মোহাব্বত লাগায়, ভালোবাসা লাগায়। ভাই কি করেন? গায়ের মধ্যে লম্বা জামা, আমাদেরকে মেহমানদারি করছে। আমাকে মাহফিলের মধ্যে গেছি, বলে হুজুর দোয়া কইরেন আপনাদের পাশে নি থাকতে পারি। আমি জিজ্ঞাসা করলাম হযরত আপনি কি করেন? কই না আমি হযরত না হুজুর, আমি কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি, আল্লাহওয়ালাদের সোহবতে চইলা উলামায়ে কেরামের বয়ান শুইনা দিলের মধ্যে একটু আল্লাহ হেদায়েতের নূর ঢালিয়া দিছে। কারণ হেদায়েতের মালিক জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ বলেন ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আমি আল্লাহ যারে হেদায়েত দান করি দুনিয়ার কোন মানুষ তারে বেইজ্জতি করতে পারে না, হেদায়েত থেকে দূরে রাখতে পারে না। আর আমি আল্লাহ যারে হেদায়েত না দেই টান দিয়ে আইনাও তারে কেউ হেদায়েত দিতে পারে না। ভাবছি দেশে বাড়ি, গোলামের ঘরের গোলাম, বংশীয় গোলাম,
নাক চেহারা কালো সুন্দর না, শরীরের কোনো দেহ গঠন তেমন ভালো না, কণ্ঠ তেমন ভালো না, কিন্তু আল্লাহ হেদায়েত দিয়া আল্লাহর নবীর মসজিদের মুয়াজ্জিন আল্লাহ বেলালে বানায়া দিয়েছেন। সুবহানাল্লাহ। বিলাল রে মালিক এমন কবুল করা করছে, বিলাল আযান দিলে পূর্ব আকাশের মধ্যে সূর্য উদিত হইত, বিলালের আযানে পশ্চিম আকাশে সূর্য অস্তমিত যাইত। কোন সুবহানাল্লাহ। সুললিত কণ্ঠের মুয়াজ্জিন আযান দেয়, পৃথিবীর আকাশে সূর্য উদিত হই না, দিন পর্যন্ত অতিবাহিত হই না। সুবহানাল্লাহ। ওরে মুসলমান, বেলালে এত মোহাব্বত আমার আল্লাহ করছে, মেরাজের রাত্রে নবীজি জান্নাত ভ্রমণ করে দেখতেছে, গিয়ে দেখে বেলালের খরমের আওয়াজ। সুবহানাল্লাহ। বেলাল রে কই, বেলাল মালিক তোরে কবুল করছি, তোর খরমের আওয়াজ আমি জান্নাতে শুনে আসছি। নবীজির চাচা আবু তালেব এমন কোন উপকার না ইসলামের করে নাই, কিন্তু হেদায়েত কপালে নাই। মরণকালে চাচার শিওরে গিয়াও নবীজি হাত বুলায় কই, চাচা দুনিয়ার কেউ শুনবে না, একবার শুধু কালিমাটা আমার কানে কানে শোনায়া দেন। আবু তালেব মরণকালেও এমন বিভোর হয়ে আছে, ইজ্জত আর সম্মানে বিভোর, মরণকালে চুপে চুপে কালিমা নসিব হই নাই। এই জন্য আল্লাহ হেদায়েত যারে দেয় তারে কেউ ঠেকাইতে পারে না, হেদায়েত আল্লাহ যাকে না দেয় তারে কেউ জোর কইরা হেদায়েত দিতে পারে না। ঠিক কি না? এই যে আপনার মাহফিলে আসছি, আর মানুষ নাই এলাকায়, সূরা কয় না, আপনারা কি মনে করেন যে আপনারা যারা আছেন তাদের সমান না যারা আসে নাই তাদের সংখ্যা বেশি? হ্যাঁ, এটার নামই হেদায়েত, এটার নামই কি আল্লাহ কবুল করছে তো আইছেন। সাধারণ মনে করিয়েন না। আপনারা যে আসছেন ঠকছেন, বসছেন কই? জান্নাতের বাগানে। কার সোহবতে বসছেন? উলামায়ে কেরামের সোহবতে। সুবহানাল্লাহ কয় না? বৈশা মাঝে মাঝে কার প্রশংসা করেন? তাইলে লাভ না লস? এই দুনিয়াতেও লস, লাভ আখিরাতেও লাভ। আর যারা মনে করে যে গিয়া নিজের সবকিছু শেষ হইলে তাদের দুনিয়াও লস, আখিরাতেও লস। কারণ যারা আছে মনে করিয়েন না তারা তাসবিহ নিয়ে তাহাজ্জুদে দাঁড়ায় আছে, গিয়া দেখেন গা হয় মোবাইল, নয়তো টিভি, নয়তো চা, নয়তো গিবত, নয়তো শাকায়াত, নয়তো মিথ্যা, নয়তো কোনো না কোনো গুনার মধ্যে তারা ডুবে আছে। আর আপনারা যে এখানে বসে আছেন, আপনাদের পক্ষে ফেরেশতারা নেক লিখতে লিখতে ক্লান্ত হয়ে যাচ্ছে। কোন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার, লম্বা ঘটনা সংক্ষিপ্তভাবে বলে ফেলবো, কোন মা সাদিকিনে আবার যেতে হবে। ইত্তাকুল্লাহর ঘটনা হইল, ওই যুবক এত নামাজি, এত আল্লাহওয়ালা যুবক, আল্লাহওয়ালা নামাজি যারা, তাদের কি দুনিয়াতে কোনো কিছুর অভাব আছে নাকি? যারা দাড়ি আছে, টুপি আছে, তাদের বউ নাই? হ্যাঁ, যারা নামাজ পড়ে তারা খায় না, যারা দাড়ি টুপি রাখছে, নামাজ আদায় করে, তাদের ব্যবসা বাণিজ্য খারাপ হয়ে যায় নাকি? বলে না না, তাদের ব্যবসা বাণিজ্য বরঞ্চ আরো ভালো হয়। যুবক দাড়ি রাখছে, যুবকের জন্য এক যুবতী পাগল হয়ে গেছে। যুবক নামাজ পড়ে, যুবক রোজা রাখে, আল্লাহর জিকির করে, আল্লাহর ভয় যুবকের দিলের মধ্যে ঢুকায়। এক নারী গিয়ে এক চাচাতো বোন গিয়া বলে, যুবক আমি তোমার বড় মায়া করি, মহব্বত করি, তুমি আমার আশিক, আমি তোমার আশিক। ও যুবক, আমি
তোমাকে কাছে পেতে চাই, আমি বড় সুন্দরী রূপসী। এবার দীর্ঘদিন পরে ওই নারীটা ওই যুবকটাকে আকৃষ্ট করে ফেলেছে। এমন সময় যুবকটা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করে, সাহায্য প্রার্থনা করতে দেরি হয়, আল্লাহ যুবকটাকে সাহায্য করতে দেরি হয় না, সাথে সাথে যুবকটা নারীর দিকে হাত বাড়ানোর আগেই বেহুশ হয়ে যায়। সুবহানাল্লাহ কয় না? মহিলা ডাক দিয়ে বলে, কি ব্যাপার, বেহুশ হয়ে গেছে কেন? কিছুক্ষণ পরে আবার হুঁশে আসছে, আবার ওই নারীটা তার দিকে হাত বাড়াবে, এবার আবার যুবক বেহুশ, আবার হুঁশে আসছে, আবার হাত বাড়াইতেছে, আবার বেহুশ। নারী যুবকের অবস্থা দেখে দৌড়ায়া পালায়া গেছে। যুবকটাই হুশ আর বেহুশের মধ্যে যুবকটা হঠাৎ করে একদিন মারা গেছে। ডাক দিয়া শুনতে পাইছে আমর ইবনে জামে রাহমাতুল্লাহি আলাইহি শুনতে পাইছে, আহা এমক জায়গায় একটা লোক কত বড় আল্লাহওয়ালা, বড় যুবক, মনে করেন যে শিমুলতলার একটা যুবক বড় আল্লাহওয়ালা। আজকের মাহফিলের আব্দুল মজিদ পীর সাহেব সিলেটের হুজুর শুনতে পাইয়া জানাজার নামাজে অংশগ্রহণ করার জন্য আসছে। শিমুলতলা এসে শুনতে পাই ওই যুবকটা মনে করেন মারা গেছে। মারা যাওয়ার পরে কাফন হয়ে গেছে, দাফন হয়ে গেছে, যুবকের কবরস্থ হয়ে গেছে। আব্দুল মজিদ পীর সাহেব হুজুর আইসা যুবকের কবরের মধ্যে জানাজা আদায় করছে, আবার সিলেটে চলে গেছে। রাতের বেলা ঘুমাইছে, ঘুমের ঘরে আব্দুল মজিদ স্বপ্ন দেখতেছে ওই যুবকটা ওনার স্বপ্নে হাজির হয়ে গেছে। উদাহরণটা দিয়ে বুঝাই লাইতেছি, আমর ইবনে জামে রাহমাতুল্লাহি আলাইহি দেখতেছে যুবক তার স্বপ্নের মধ্যে জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতেছে। আমর ইবনে জামে রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলতেছে, যুবক তুমি কেমন আছো? হাসি দিয়া কই, ও আল্লাহর ওলি, আমি বড় ভালো আছি। যুবক, আল্লাহ তোমার সাথে কেমন আচরণ করছে? কই, আল্লাহ আমার সবকিছু মাফ কইরা দিছে। মাফ কইরা আল্লাহ তোমারে কি দান করছে? যুবক কুরআনের আয়াত শোনায় দেয়, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যুবক ডাক দেয়া বলে, ও আল্লাহর ওলি, আমি আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দেওয়ার কারণে আল্লাহ যে ওয়াদা করছে যে নাকি আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দিবে, আল্লাহ তাআলা তারে দুইটা জান্নাতের মালিক বানায় দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমারে দুইটা জান্নাত দিয়ে দিছে। আল্লাহর ভয়ে যারা গুনাহ ছেড়ে দিবে তাদেরকে আল্লাহ কয়টা জান্নাত দিব? জোরে কার? দুইটা জান্নাত দিব। তাইলে আল্লাহর ভয়ে গুনাহ ছাড়া দরকার আছে না? যখনই ওযু করতে যাবেন, যখনই দোকানে বসে থাকবেন, মনে মনে খেয়াল করবেন, আহা আল্লাহ কিন্তু আমারে দেখতেছে আমি যে গুনাহ করতেছি। এই জিনিসটা চিন্তা কইরা, আর আমি ঘুমাই দিছেন কম্বলের তলে, তখন চিন্তা করবেন, হ্যাঁ এই গরম তো গরম নাই, এই শীত তো শীত না। দুনিয়ার শীতের চাইতে, দুনিয়ার গরমের চাইতে জাহান্নামের শীত আর গরম এটা ৭০,০০০ গুণ আরো বেশি। ৭০,০০০ গুণ আরো বেশি। ভাইরা আমার, তাইলে এটা গেল আল্লাহর ভয়ে যুবকের গুনাহ ছাড়ার ঘটনা। ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথে হও, মিথ্যাবাদীকে বর্জন করো। আমাদের গ্রামের ভাষা একটা কথা বলতো, সৎসঙ্গে সদবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। কথা কই না? ঠিক নেই? সৎসঙ্গে সদবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। যুবকটা আগে নামাজ পড়তো না, আগে রোজা রাখতো না, ইমাম সাহেবের সাথে সম্পর্ক, ইমাম সাহেব ৫ ওয়াক্ত নামাজ পড়ায়,
যুবক রাস্তায় বসে থাকে আর মনে মনে চিন্তা করে, হা আমাদের মহল্লার ইমাম সাহেব, তার সাথে অনেকটা সময় কাটায়, কিন্তু ইমাম সাহেব নামাজে যায়, আমি নামাজে যাই না, কেমন খারাপ দেখা যায়। লোকেরাও বলা বলি করে, হুজুর আমগো পাড়ার সেরাগালির উপর মোহাম্মদ, আমগো পাড়ার সেরাগালির উপর আরাফাতে আপনার সাথে চলে, নামাজ পড়ে না, নামাজের তালিম দেয়। হঠাৎ করে দেখা গেছে ওই যুবকটা নামাজ পড়া শুরু করে দিছে, আসে না নাই। আরে ও ভাই, কেন আল্লাহ ওয়ালার সাথে সম্পর্ক লাগাইবেন? আতরের দোকানে গেছেননি জীবনে? আতরের দোকানে গেছেননি? পাশে দিয়ে গেলে গন্ধ নাকে লাগেনি? যে দোকানদারি করে তার শৈলে কিতা অন্য কিছুর গন্ধ করে না, আতরের গন্ধ করে? সে তো আতর লাগাই না, আর লাগাইলেও কম লাগাই, কিন্তু তার শরীরে আতরের ঘেরান করে কেন? ওই সে আতরের দোকানে থাকে, আতর বেচা কিনা করে, এই জন্য তার শরীরে আতরের ঘেরান। বলে খুশবু ইদার হাম্মামে রোজে রসিদাস দসতে মাহবুব দুস্তম বদু গুফতাম। রশিদ আহমদ গঙ্গোবী রহমাতুল্লাহি আলাইহি, শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি ঘটনা উল্লেখ করে বলেন, তিনি একদিন ওযু করার জন্য বা গোসল করার জন্য গোসলখানার মধ্যে গেছে। গিয়া দেখে গোসলখানার মধ্যে মেশকের গ্রান করতেছে। ডাইনে তাকায়, বামে তাকায়, তাকাইয়া তিনি কোনো কিছুই পাই না। হঠাৎ করে মাটির একটা টুকরা পাইছে, কাছে নিয়ে দেখি এই মাটির টুকরার ভিতর থেকে মিশকে আম্বরের ঘেরান আসতেছে। মাটির রাখ দিয়া কইরে, মাটি এত সুন্দর গান কোন জায়গা থেকে পাইলা? মাটি ডাক দিয়া কই, আমি মেশকো না, আমি মেশকে আম্বর না, আতর না, গোলাপ না, আমি কোনো কিছু না, আমি নিচু মাটি। আমার সম্পর্কটা ফুল গাছের গোড়ায় ছিল, ফুল গাছের গ্রাম, ফুলের গ্রাম আমি মাটির মধ্যে লাগছে। ছেলেরা খাইলা দুইলা আমার ঢিল মারিয়া এই গোসলখানার মধ্যে বালাইছে। সুবহানাল্লাহ। তাইলে ফুলের গাছের নিচে থাকার কারণে মাটির মধ্যে ফুলের ঘ্রাণ লাগছে। তাইলে হক্কানি আল্লাহ ওয়ালার সহবতে থাকবেন, কি লাভ হবে? কারণ বর্তমানে চতুর্দিকে বাতিলের অভাব নাই, ইমান চুরের অভাব নাই। কথা কয় না কেন? ডানে যাবেন, বায়ে যাবেন, পিছনে যাইবেন, সামনে যাইবেন, চুরের অভাব নাই। শুধু কেমনে মানুষের ইমান চুরি করে, আকাশে চিল এবং কাকের অভাব নাই। সুমারিয়া কেমনে ছোট বাচ্চাদেরকে নিয়ে যাবে, কারণ বাচ্চা বোঝে না ডাইনে বায়ে, তারা দৌড়াদৌড়ি করে। ঠিক তদ্রুপ ভাবে সাধারণ ইমানদার গুলি বোঝে না কোন কোন কাজ করলে ইমান চলে যাবে, কোন কোন কাজ করলে ইমান রক্ষা হবে। তাদের জন্য কি জরুরি বলে তারা আলেম না, হক্কানি আলেমের পাশে থাকবে। তারা আলেম না, তারা হক্কানি আল্লাহ ওয়ালার সহবতে থাকবে। তারা যদি দাড়ি আর টুপি রাইখা বলে, আমগো কি কম জানিনি, আমরা হুজুর রাতে ওয়াজ আরো বেশি জানি, এই কথা বলতে দেরি, ইমান চোরেরা টপ কইরা ইমান চুরি করতে দেরি না। আসিনি একদল এমন। হ্যাঁ, বাংলাদেশে নতুন এক ফিতনার নাম হলো সাদিয়ানি ফিতনা। কি দিয়ানি ফিতনা? এমন শিক্ষিত হইছে, জামানার নায়েবে নবীদেরকে মাইরা সাফ কইরা লাওনের মিশন নিয়া নামছে। কথা কন না কেন? যারা আগের যুগে, নবীর যুগে কাফেররা নবীর আক্রমণ করছে, মারার জন্য চেষ্টা করছে, কেন? ওই মুহাম্মদ জিন্দা থাকলে ইসলামের আলো জ্বলতে থাকবে, নিভায়া দাও। কাফেরদের মিশন ছিল নবীর উপরে, নবীর টার্গেট। আর বর্তমানের বাতিলরা, সাদিয়ানীরা হক্কানি উলামায়ে কেরামদের টার্গেট। হক্কানি উলামায়ে কেরামদেরকে যদি কোন রকম যদি দমায়া দেওয়া যায়, তাইলে তাদের মিশন সাকসেস। তাদেরকে সাবধান করে বলে দিতে চাই, এটা সাধারণ বাতি না, এটা মদিনা ওয়ালার বাতি। কথা কোন ঠিক কিনা? তারা নিজে নিজে দিন কায়েম করে লইব। এই ভাই, এই পাশে কথা বলতেছি, আপনারা বলেন তো,
একজন লোক তার কাছে কোরআনের ইলম নাই, হাদিসের ইলম নাই, সুন্নতের পাবন্দি আছে, ঠিক আছে, কোরআন এবং হাদিসের ইলম যার কাছে নাই, ইলমে ফিকহ, ইলমে মানতিক, ইলমে তাফসীরের ইলম যার কাছে নাই, ফাসাহাত বালাগাত যার কাছে নাই, এমন একজন সাধারণ মানুষ দাঁড়িয়ে আছে, টুপি আছে, জুব্বা আছে, আপনারা কি কোন তারে দিয়া ফজরের নামাজের ইমামতি চলবে তো? হ্যাঁ, আও তার না জুব্বা আছে, হ্যাঁ, সাধারণ একজন লোককে যদি বড় ভাগরি বান্ধে দেওয়া হয়, টুপি বান্ধে দেওয়া হয়, মাথার মধ্যে বিড়া লাগায়া একটা আবায়া লাগায়া যদি স্টেজে ওয়াই দেওয়া হয়, সে ওয়াজও খুব ভালো করে, আপনারা কন্ত তার দ্বারা শরীয়তের কঠিন কঠিন মাসআলার সমাধান দেওয়া সম্ভব তো? এই সাদিয়ানিরা এই জায়গায় গিয়া পড়ছে, তারা মনে করে কিরে ফাগরি রুমাল দিয়ে 500 হইলে পাওয়া যায়, আবাদি 1200 হইলে পাওয়া যায়, জুব্বা দিয়ে 1000 হইলে পাওয়া যায়, টুপি দিয়ে 150 হইলে যেটা মন চাহিদা পাওয়া যায়, তাহলে আমরা হুজুর করতে কম কি? এজন্য তারাই সব ফতোয়া মাইরা দেয়, ইমামতি কইরা টেহা নিলে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, বেশ্যা বেশ্যা কি বেতন নিলে যে পরিমাণ গুনাহ, ওই পরিমাণ গুনাহ হবে। তারা বলে যারা আরো কঠিন ফতোয়া, এগুলি কইলে আপনারা ফেসলে গেছে বোকা, সোজা কথা, তারা নিজেদেরকেও বড় আমির মনে করে, আমির কয় আমিরুল আলা নাউজুবিল্লাহ কয় না। আবার একজন কইতাছে দেখতেছি সাত রহমাতুল্লাহি আলাইহি, যেটা বেটার মাইরা লাইছে, এতে মনে আসে কি সাদ হয়ে গেছে গা। এই জন্য সাবধান, বাতিলের অভাব নাই, ডাইনে যাওয়া যাবে না, বামে যাওয়া যাবে না, কোন দিকে যাইবা? কই হাক্কানি আলেম উলামারা, হক্কানি আল্লাহ ওয়ালারা, পীর বুজুর্গরা যেই রাস্তায় সাধারণ মানুষ চলবে, এই রাস্তায় ঠিক কিনা? হক্কানি উলামায়ে কেরাম, পীর মাশায়েখ যেখানে, হক্কানি আলেম উলামারা যেখানে, ভণ্ড যেখানে, কাদিয়ানি যেখানে, সাদিয়ানি যেখানে, কুতুববাগী, রাজারবাগী, দেওয়ানবাগী যেখানে, নারে তাকবীর। মুসলমান ভালো করে একটা খবর রাখতে হবে, এই সময়টাই হক্কানি উলামায়ে কেরামের একত্রিত হয়ে কাজ করে ইসলামের বিজয়ের সময়। বিগত দিনগুলির মধ্যে মুসলমান নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত, এই সময়টাই যদি গ্রামে গ্রামে, গঞ্জে গঞ্জে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় হক্কানি উলামায়ে কেরামের কোরআন সুন্নাহর আওয়াজ পৌঁছানো না যায়, তাহলে সামনের দিনগুলিতে আরো বিপদের সময় আমাদেরকে কাটাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? অতএব এই দেশের উলামায়ে কেরামের সাথে থেকে কাজ করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইরে কবুল করুক। আর জোরে কোন মুসলমান ইমানদার, তাইলে আল্লাহ ওয়ালার সুহবতে, হক্কানি আলেম উলামার সুহবতে কুনু মাস সাদিকিন, সত্যবাদীদের সাথী হও। ও মুসলমান গো, সত্যবাদীদের সাথে হইলে তোমার দুনিয়াও লাভ, আখিরাতেও লাভ। কারণ দুনিয়াতে যদি তুমি আলেমরে বন্ধু বানাও, কিয়ামতের ময়দানে আল্লাহ তোমারে আলেমের সাথে জান্নাত দিয়ে দিবেন। কোন সুবহানাল্লাহ। বন্ধু বানাইছো পীর সাহেব চরমনাই রে, আল্লাহ যদি পীর সাহেব চরমনাই রে যদি জান্নাত দেয়, সুপারিশ তোমার জন্য সম্ভব। আর তুমি যদি দুনিয়ার সালা বাবা, দয়াল বাবা, জড়া বাবা, ল্যাংটা শাহ, হুজুরি শাহ, তালাশ শাহ, এরা যদি বন্ধু বানাও, তাইলে তোমার হাসর এরার সাথে হইব। আপনারা কি কোন নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, দাড়ি নাই, টুপি নাই, পাঞ্জাবি নাই, মাথা তৈছে জট, তারে কি কোন বলি? কথা কয় না। এ বলি নামাজের কথা কে কইছে? আরো জোরে কয় না। আল্লাহ তাআলা কইছে
এক জায়গায় না 82 জায়গায় আল্লাহ তাআলা নামাজের কথা বলেছেন প্রকাশ্যভাবে। ও মুসলমান, এরপরে আমরা নামাজ বাস্তবায়িত করতে চাই না, আল্লাহরে ভয় করি না। ডিসি সাহেব, কিশোরগঞ্জের ডিসি সাহেব বাজেতপুর থানার ইউনুরে যদি কই বলে নামাজের ব্যাপারে আপনি তাগিদ দিয়া দেন, অথবা অমুক জায়গায় গিয়ে রাস্তা যারা দখল করছে একবার আদেশ দিলেই মানবো কি মানবো না? কথা কই না? শিমুলতলা পর্যন্ত, বাজিতপুর পর্যন্ত রাস্তার পাশে যত অবৈধ জমি আছে সব উদ্ধার করেন। কয়টা আদেশ দেওয়ান লাগবো? একটা দিলেই। অথচ আমরা কত বড় নিমক খারাপ, আল্লাহ নামাজের আদেশ করছে 82 জায়গায়, আর এরকম মনের নামাজ বড় নামাজ, নাউজুবিল্লাহ কই না? এগুলি ফির না বন্ড। আরো জোরে এখন ওই বাবার কাছে মুরিদ হইলে বলে নামাজ রোজা লাগে না, আল্লাহর নামের জিকির করে না, পীরের নামের জিকির করে। বন্ড আছে না নাই? দয়াল বাবা বন্ড বাবা লাগে আমার ডর, ফেরেশতারা হান্দাই দিব কবরের ভিতর। কথা কোন ঠিক কিনা? আর আরেকটি কি জানি, এই আমরা এলাকাতে আছে, এই চট্টগ্রামের এদিকে কিরামান কাতিবিন, শেষ বিচারের দিন আল্লাহর কাছে যখন করবে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম ভান্ডারি। কথা কন নাকি? আসেনি মূল্য? আমরা এটারে উল্টায় বানাইছি। কিরামান কাতিবিন পাইব যেই দিন, ডান্ডা মাইরা কইব জাহান্নামে ডুব, দুনিয়ায় দুনিয়ায় ছিলি তোরা বন্ডের লোক। কথা কোন ঠিক কিনা? এরকম বন্ড আসিনি? হ্যাঁ, দেখা দেখা বন্ডটি রাস্তা নাড়ি দেখতে হইব। এরা আমার এটার ব্যাপারে অপব্যাখ্যা করে। কুসু ফির, কুসু বন্ড, কুসু রঙ্গিলা বক্তা বাইরইছে। এই রঙ্গিলা বক্তাটি আবার এর পক্ষে, কারণ মাজান না থাকলে, বন্ডের আস্তানা না থাকলে এই সমস্ত রঙ্গিলা বক্তার গান গাওনের জায়গাও নেই। হ্যাঁ, কথা কোন ঠিক নেই? হ্যাঁ, বন্ডের আস্তানা গুলি না থাকলে হেরার ওয়াজের জায়গা নাই তো, কারণ এরা তো বন্ডটির আস্তানা দিকে ওয়াজ করতারে, কারণ হেরার মাদ্রাসার মাহফিলে দাওয়াত দেখুন সুরে। কথা কোন ঠিক নেই? এরা বাউল গান গাওয়ানোর লেগে এরা তো একটা জায়েজ তো করতেইব। এরা ক শান, আমরা নবীর শান, অলির শান গাই রে। অলির শান আবার কে রে? নবীর শান আবার বাউল শিল্পীর গান দিয়া কেন? নবীর শান কোরআনে নাই? আমার আগে যে বক্তা বয়ান করছে হাদিস থেকে বয়ান করছে না? কয়টা গান গাইছে? কথা কয় না কেন? 40 মিনিট তো বয়ান করলো, একটা গান গাইলো না। তাইলে এবারে রে 5টা টেহা দিয়া চা খাওয়াই দেন, আমি টেহা দিদি না। এবারে লইয়া যান, একজন দায়িত্ব লইয়া শোয়া বইবে, ডিস্টার্ব করতেছে। ভাই আপনি লয়ে যান, 10টা টেহা দিয়া দেন, আর এবারে চা খাইব আমি দিয়া দিদি। আমার কাছে কোনো বাংতি আছে, ওটা জাগা জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা দিয়া দেন, আমি শরীক করি ইল্লাল্লাহ, লা ইলাহা, দূরে নিয়ে দেয় ঘরের জীবনে। কত রঙের জায়গা যে পাইবেন, ডানে দেখবেন, বায়ে দেখবেন, এক জায়গায় গিয়া দেখবেন কইতেছে আমার মরণকালে ডুলবাসী বাজায় দরবারি বায়, আরেক জায়গায় করতেছে কই পানির তলে মন ধরাইলে বান বাতাসে নিবে না, বাবার কাছে মুরিদ হইলে নামাজ রোজা লাগে না, নাউজুবিল্লাহ কয় না। আরেক জায়গায় কইতেছে আমরা জান্নাতের টিকিট পেয়েছি, আমগো কাছে আয়, আমগো কাছে আইলে গাঞ্জা পাইবি, গাঞ্জা হন জায়েজ, নাউজুবিল্লাহ কোন। একটা চট্টগ্রামের খুব বেশি না 250 গ্রাম খাইতার বো, নাউজুবিল্লাহ কয় না। এতে আবার কইতেছে তার মরণকালে ঢুলবাসী বাজাইতো, সবগুলি বন্ধ। আল্লাহ বলে ও বান্দা, বন্ধদের পিছনে গেলে আমি আল্লাহরে পাইবি না। যদি আমি আল্লাহরে পাইতে চাও, হক্কানি আলেম ওলামার সাথে থাকো, সাদিকদের সাথে থাকো, আর যদি নামাজের মুসল্লায় দাঁড়ায়া তাকবীর যখন দিবা, আমি আল্লাহ তোমার শান্তির বার্তা নিয়ে হাজির হয়ে যাব। বকুন চুস্তি নামাজে বান্দিগানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা
মুমিনা মুমিনারা ইনামাজেন্দা দে দা ইতাইনু আয়াতে কুরআন বখা আয়াতে কদ আফলাহারা ইয়াদ কোন গৌর কুন্দর মানি ইয়াজদিল সাদিকুন গৌর কুন্দর মানি ইয়াজদিল সাদিকুন তাইলে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আল্লাহ বলছে কুনু মা'আস সাদিকিন সত্য একটা ঘটনা মনে পড়ছে কয়ালামনি আল্লাহ ওয়ালার সহবতে গেলে জীবন পরিবর্তন হয়নি সিলেটে তার বাড়ি নাম আসিল আগের আরামস্তা উনি বাবা মুসিফদের এর উম্মা মোডা সরমনের লোকের একবার ধরে কইছো ভাই এদিক দাউজান এলাকা ডাহাতি কইরা মজা পাইতা না পানি অঞ্চল গেলে ডাহাতি কইরা বড় বালা মজা পাইবা কই হাসানি কই হ কই তবে শর্ত আছে জায়গাটা এলাকাটা চিনামো কিন্তু 3 দিন একজন লোকের মাহফিল ওয়াজ শুনতে হইব কল্যায়া যাও কই হেদায়েত যদি না হই তাইলে কিন্তু তোরে আগে খাইছি বেটা ডাহাত ছিল ডেগার পিস্তল লগে লইয়া ঘুরতো সরমনের মজলিসে গিয়া বসছে আল্লাহ ওদের 3 দিনের কান্নার বয়ান বলি শুইনা আল্লাহ তাআলা দিলের মধ্যে হেদায়েত ডাইলা দিছে এবার এমন হইছে বড় মুস ফলাই দিছে বড় চুলের মাসুল ফলাই দিছে মোডা জ্যাকেট ফিতারাত ফলাই দিছে জুব্বা লাগাইছে মাথার মধ্যে পাঁচ কল্লি টুপি লাগায়া হাতের মধ্যে তাসবিহ লয়া এখন নামাজি মুত্তাকি হয়ে গেছে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেন নি ছোট ওলি না বড় ওলি নামাজ পয়রা না হইরা আব্দুল কাদের জিলানী নামাজ পয়রা না হইরা খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি নামাজ পয়রা না হইরা আর এরা খাজার নামে গান গায় কথা কয় না কেন হ্যাঁ খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরির হাতে হাত রাইখা লক্ষ লক্ষ কাফের ইহুদি খ্রিস্টান মুসলমান হয়ে গেছে আর বর্তমানের বন্ডটি খাজার নামে ডেক বয়া সিন্নি খায় কথা কয় না কেন গান গাই হ্যাঁ বাউল শিল্পীর গান বাউল বক্তাদের মুখস্থ কয়টা গান গাইছিও গান কয়টা গাইছি ভাইরা আমার খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরির ঘটনা যদি শুনি বড় লম্বা কথা ওইদিকে যাওয়ার সময় নাই ও মুসলমান হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি একটা ঘর যদি আজকে রাতের বেলা মাহফিল শেষ হয়ে যায় এই মাইক বক্স গুলো যদি তারা দোকানের মধ্যে নিয়ে যায় প্যান্ডেলের ভিতরে অবশিষ্ট কিছু থাকবো হাসান বসরির ঘরটা ছিল এমন কাছারি ঘর তেমন কিছু নাই চাটির মধ্যে ঘুমাইতো হাত দিয়া ঘুমাইতো আল্লাহর নামের দেন জিকিরে মগ্ন ছিল সুবহানাল্লাহ রাতের বেলা তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছে তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় নামাজ পড়তেছে বর্তমানে তো পাকা ঘর বিল্ডিং ঘর শিন করার সুর নাই কারণ সুর এখন ডিজিটাল হয়ে গেছে গা মানুষ ঘর তুলছে বিল্ডিং সুরে আর গরু চুরি করে না এখন সুরে চুরি করে মোবাইল সুরে চুরি করে স্বর্ণ সুরে চুরি করে মোবাইলের হ্যাক কইরা টাকা কথা বল নাকি আমরা ঘর হয়েছে ডিজিটাল সুরের সুরগিরি হয়েছে কি ডিজিটাল হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি ঘরের মধ্যে শিন দিছে হিন আপনারা কি কর হিন শিনই কর দিছে সুর গিয়া ঘরের মধ্যে ঢুকছে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি তাহাজ্জুদের নামাজ অন্ধকার ঘরের মধ্যে এই লাইট মেরে মেরে এদিক সেদিক ঘুরে ঘুরে কিচ্ছু পাইছে না চোরা বেড়ার মন্ডা বেজার আর এই রাইট বইরা একটা শিন করলাম সাধারণ কথা নেই এটা দিনের বেলা কোরাল দিয়ে কুবের মতন না ঠিক কিনা এটা হইলো 2-4টা আস্তে 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 করে মাটি সরান দীর্ঘ সময় লাগাইয়া ঠিক কিনা চোরাই সারাই করে ঘুরে যখন জায়গা যাওয়ার সময় যখন দরজার মধ্যে শিন দিয়া যায় বোকা এমন সময় হাসান বসরি ডাক দিছে ও ডাকটা দিতে দেরি হইছে সূরার কলজার পানি ভোগাইতে দেরি হইছে সাথে সাথে পানি শেষ সূরাই চিন্তা করছে আহা হিন দিয়া যাইতাম পারতাম না বেটা যদি টান্দা ধইরা ফিডা চিল্লান দিলে বাইরে থাকবো আওয়াজ ভিতরে ঢুকতো না দাঁড়াই জায়গা
মাফ চাইলাম কোনো কিছু নিছি না, মাফ করে দেন, মাফ করলে করতাম সুরাই গো নিছি না ভাই, কিচ্ছু নিছি না। হাসান বসরি গাও নিবা গীতা নাই তো কিছু, কথা কথা কি নিবা গীতা নাই তো কিছু, না তুমি কিছু পাইছো না, না করতে আমি পুরাটা গড় বিচাইরা দিই আরো কিছু আসেনি, কারণ গড়টা তো আমার থাকলে থাকতাম ওটা খুঁজে টুজে কিচ্ছু হয় না। হাসান বসরি রহমতুল্লাহ যে উজু করে, উজুর জন্য একটা বদনা কন্যা আপনারা, অথবা পানির একটা পাত্র হয়েছে